একটু সয়াবিন তেল মাখিয়ে দিন। এতে ওই কাটা মুখ দিয়ে বাতাস ঢোকার পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। বাণিজ্যিকভাবে সংরক্ষণের জন্য আমাদের নিশ্চিত করতে হবে যেন কুমড়ার গায়ে কোনো ছত্রাক না থাকে। সংরক্ষণের শুরুটা হয় জমি থেকে। আপনি যদি গাছ থেকে কুমড়া ছেঁড়ার সময় ভুল করেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা বাণিজ্যিক ভিত্তিতে মিষ্টি কুমড়া চাষ করছেন, আজকের ভিডিওটি আপনাদের জীবন বদলে দিতে পারে। আমরা অনেক কষ্ট করে ফসল ফলাই, কিন্তু বাজার সিন্ডিকেট বা সঠিক সময়ে বিক্রি করতে না পারায় অনেক সময় পানির দরে কুমড়া বিক্রি করে দিতে হয়। আবার অনেকে ভয়ে বেশি দিন জমিয়ে রাখতে চান না, কারণ কুমড়া পচতে শুরু করলে পুরো লট নষ্ট হয়ে যায়। কিন্তু ভাবুন তো, যদি আপনি এখনকার কম দামি কুমড়াগুলো আগামী 5 থেকে 6 মাস একদম তাজা রেখে অফ সিজনে দ্বিগুণ বা 3 গুণ দামে বিক্রি করতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু সম্ভব। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে এবং সামান্য কিছু ঘরোয়া কৌশলে মিষ্টি কুমড়া বছরের অর্ধেক সময় পর্যন্ত একদম নতুনের মতো সতেজ রাখবেন। তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে, কারণ আমি প্রতিটা পয়েন্ট বিস্তারিত দেখাবো যেন আপনাদের 1 টাকার কুমড়াও না পচে। চলুন শুরু করা যাক। সংরক্ষণের শুরুটা হয় জমি থেকে। আপনি যদি গাছ থেকে কুমড়া ছেঁড়ার সময় ভুল করেন, তবে কোনো ঔষধ দিয়েই তা রক্ষা করা যাবে না। প্রথমত, কুমড়াটি পুরোপুরি পরিপক্ক হতে হবে। কুমড়ার গায়ের রং যখন গাঢ় হবে এবং নখ দিয়ে চাপ দিলে ডেবে না যাবে, তখনই বুঝবেন এটি কাটার উপযুক্ত সময়। কাটার সময় সবচেয়ে বড় ভুলটি হলো বোটা একদম গোড়া থেকে কেটে ফেলা। মনে রাখবেন, বোটা হলো কুমড়ার লাইফলাইন। কাটার সময় অন্তত 3 থেকে 4 ইঞ্চি লম্বা বোটা রেখে তারপরে কাটুন। কেন জানেন? কারণ কুমড়া পচনের মূল প্রবেশ পথ হলো এই বোটার কাটার অংশ। বোটা না থাকলে বাতাস এবং আর্দ্রতা সরাসরি ভেতরে ঢুকে পচন ধরিয়ে দেয়। আরেকটা কথা, কুমড়া তোলার পর কখনো বোটা ধরে উঠাবেন না বা এক জায়গা থেকে অন্য জায়গায় নেবেন না। এতে বোটার গোড়া ফাটল ধরে অদৃশ্য পচন শুরু হতে থাকে। তাই সব সময় নিচে হাত দিয়ে ধরে তারপরে তুলুন। প্রিয় উদ্যোক্তা, কুমড়া জমি থেকে তোলার পর একে সরাসরি গোদামে রাখবেন না। কুমড়াকে আমাদের করতে হবে কিউরিং। কিউরিং মানে হলো কুমড়ার বাইরের চামড়াকে রোদে শুকিয়ে পাথরের মতো শক্ত করা। জমি থেকে তোলার পর কুমড়াগুলো 7 থেকে 10 দিন এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে এবং হালকা রোদ লাগে। তবে খেয়াল রাখবেন, একদম কড়া দুপুরের তপ্ত রোদে পুড়ে যেন না যায়। এই 10 দিনে কুমড়ার গায়ের অতিরিক্ত পানি শুকিয়ে যাবে এবং চামড়া এতটা শক্ত হবে যে বাইরের কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক সহজে ভেতরে ঢুকতে পারবে না। কিউরিং করা কুমড়া সাধারণ কুমড়ার চেয়ে 4 গুণ বেশি টেকে। এই সময় যদি কোনো কুমড়ার গায়ের কোনো ছোটোখাটো আঁচড় থাকে, সেটাও কিউরিংয়ের ফলে শুকিয়ে সেরে যাবে। এবার আসি ঔষধের কথায়। বাণিজ্যিকভাবে সংরক্ষণের জন্য আমাদের নিশ্চিত করতে হবে যেন কুমড়ার গায়ে কোনো ছত্রাক না থাকে। এর জন্য সবচেয়ে সহজ ও নিরাপদ পদ্ধতি হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা আমরা যেটাকে পটাশ বলি, তার ব্যবহার। 1 বালতি পানিতে অথবা 1 মগ পানিতে সামান্য পটাশ মিশিয়ে নিন, যাতে পানির রং হালকা গোলাপি বা বেগুনি হয়। এবার একটি পরিষ্কার কাপড় সেই পানিতে ভিজিয়ে কুমড়ার গা ভালো করে মুছে নিন। এতে গায়ের সব জীবাণু মরে যাবে। প্রিয় উদ্যোক্তা, এর পাশাপাশি আমি একটি প্রো টিপস দিচ্ছি। কুমড়ার যে বোটা আমরা কেটেছি সেখানে সামান্য মোম গলিয়ে লাগিয়ে দিন অথবা একটু সয়াবিন তেল মাখিয়ে দিন। এতে ওই কাটা মুখ দিয়ে বাতাস ঢোকার পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এটি একটি অত্যন্ত কার্যকরী কৌশল যা বড় বড় ব্যবসায়ীরা গোপন রাখে। বন্ধু, এবার সবশেষে কুমড়াগুলো রাখার পালা। আপনার গোদাম বা ঘরটি অবশ্যই অন্ধকার এবং শীতল হতে হবে, তবে স্যাঁতসেঁতে হওয়া চলবে না। সবচেয়ে বড় ভুল হলো কুমড়া সরাসরি সিমেন্টের মেঝেতে রাখা
মেঝে ঠান্ডা থাকে এবং আর্দ্রতা ছাড়ে, যা কুমড়াকে নিচ থেকে পচিয়ে দেয়। তাই মেঝেতে মোটা করে খড় বিছিয়ে দিন অথবা কাঠের তক্তা বা মাচা তৈরি করুন। সবচেয়ে ভালো হয় যদি প্লাস্টিকের ক্যারেট ব্যবহার করেন, এতে উপর নিচ সব দিক দিয়ে বাতাস চলাচল করতে পারে। কুমড়াগুলো রাখার সময় একটির সাথে অন্যটি যেন ধাক্কা না খায়, মাঝে মাঝে অন্তত 1 আঙ্গুল পরিমাণ জায়গা খালি রাখুন। মাসে অন্তত একবার গুদামে গিয়ে কুমড়াগুলো উল্টে পাল্টে দেখুন। যদি কোনো কুমড়ায় সামান্য দাগ দেখেন, দেরি না করে দ্রুত সেটি লট থেকে বের করে ফেলুন, নয়তো সেটি থেকে পুরো লটে পচন ছড়িয়ে পড়বে। আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, দর্শক, এই পদ্ধতিগুলো শুনতে সাধারণ মনে হলেও এগুলোই কুমড়া সংরক্ষণের সবচেয়ে আধুনিক এবং বিজ্ঞানসম্মত উপায়। আপনি যদি আমার এই ইনস্ট্রাকশনগুলো ফলো করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের মিষ্টি কুমড়া আগামী 6 মাস পর্যন্ত বাজারে বিক্রির জন্য একদম ফিট থাকবে। যখন সবাই কম দামে কুমড়া বিক্রি করে লোকসান করবে, তখন আপনি আপনার এই সতেজ কুমড়া নিয়ে বাজারে যাবেন এবং আকাশ ছোঁয়া দাম পাবেন। কৃষক ভাইদের জন্য আমার এই ক্ষুদ্র চেষ্টা যদি উপকারে আসে, তবে আমার সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য কৃষকদের সাথে শেয়ার করুন, যেন তারা উপকৃত হতে পারে। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিশেষ ঔষধের নাম জানতে চাইলে নিচে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।